my dear colleagues, students, teachers, PGTs আর অন্যান্য সাথে যারা আমাদের মেডিকেল কলেজের মানসিক বিভাগ থেকে যারা সার্ভিস দিচ্ছেন, আমাদের গার্জিয়ান এবং সমাজের অন্যান্য ব্যক্তি যারা এখানে উপস্থিত আছেন। আজকে একটা বিশেষ কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের এই দিনটা সারা পৃথিবী জুড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসের আন্ডারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্ডারে এই দিনটা পালন করা হয়। ইন্টারন্যাশনালি সমস্ত দেশেই একটা মানুষের কোনো একটা অনুভূতি, অ্যাওয়ারনেস এবং জ্ঞান, মানুষের এই যে আত্মহত্যা করে কিসের জন্য করে, কেন করে এবং কিভাবে এটাকে মোকাবিলা করা যায়, এই মেসেজটা স্প্রেড করার এই আজকের দিনের উদযাপনের মেইন উদ্দেশ্য। এটা সারা পৃথিবী জুড়ে যত ধরনের রোগ আছে তার মধ্যে একটা বিশেষ এবং প্রধান সমস্যা। আমরা সাধারণত কিছুদিন আগ পর্যন্ত সমস্ত মানুষের, অনেক শিক্ষিত মানুষের মধ্যে ধারণা ছিল যে সুইসাইডটা মানুষের এক ধরনের একটা দুর্বলতা, স্বভাব খারাপ, নেচার খারাপ, এই জন্য মানুষের সুইসাইড করে, এটা একটা ক্রাইম, এটা একটা ঘুষ, এই ধরনের প্রচার। এটার পিছনে যে মানুষের একটা এটা যে একটা মানসিক রোগ, এটাকেও যে প্রিভেন্ট করা যায়, এটাকেও যে চিকিৎসা করানো দরকার, এটাকে নিয়েও যে আমরা খোলাখুলিভাবে আলোচনা করতে পারি, এই কনসেপ্টটা আমাদের মধ্যে ছিল না। Starting from the common people up to the highest level of educated people, there is a large amount of misconceptions. People are ignorant that this is a disease, this is an illness, this is an issue that should be discussed among all freely, and we should all try to save these valuable lives. Record mote puja bollo 7 lakhs, around 27,000, 30,000 people সারা বছরে সুইসাইড করে। যে আনরেকর্ডেড হিসাব যদি বের করা হয়, ইট উইল বি নট লেস দেন 3 times of this figure. হিউজ অ্যামাউন্ট মানুষ সারা পৃথিবী জুড়ে প্রতিদিন এই আত্মহত্যার শিকার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে, এক্সেপ্ট 1 or 2% of the cases, বেশিরভাগ ক্ষেত্রেই একটা মানুষের প্রোট্রেক্টেড ইলনেস একটা থাকে, মানসিক স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু ইস্যু থাকে, সেটার সাথে সামাজিক, পারিবারিক এবং আর্থসামাজিক, পলিটিক্যাল নানান ধরনের ইস্যু এটার সাথে জড়িত থাকে, যার ফলে গিয়ে আলটিমেটলি মানুষ সুইসাইড করতে বাধ্য হয়। এটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে। কিরকম মিসকনসেপশন? আজকে যদি একটা কিশোরে সুইসাইডে দেখা গেছে, সুইসাইড সাধারণত কৈশোর, যেটা ইংরেজিতে অ্যাডোলেসেন্ট বলা হয়, সেই অ্যাডোলেসেন্ট পিরিয়ড এবং যারা বয়স্ক মানুষ জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে, তাদের মধ্যে এই সুইসাইডের প্রবণতাটা বেশি। কিন্তু এর মানে না যে ইয়ংরা সুইসাইড করতেছে না। এখনকার যে সমাজ দেখা যাচ্ছে, ইয়ংদের মধ্যেও এই সুইসাইড রেট প্রতিদিন বাড়ছে। আমাদের মিসকনসেপশন কি? যদি একটা কিশোর সুইসাইড করতে পারে, এটা আমরা কোনোদিন ভাবতেই পারি না। সে একটা কিশোর 1 মাস, 2 মাস, 3 মাস থেকে কারোর সাথে কথা বলছে না, ঘরে বসে আছে, কারোর সাথে মেলামেশা করছে না, কান্নাকাটি করছে, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, স্কুলে ঠিক মতো যাচ্ছে না, পড়াশোনা ঠিক মতো করছে না। আমরা মনে করি তার স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে, সে কথা শুনছে না, মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে। এটা হলো প্রথম ধারণা। এটা ভাবতেই পারে না যে তার মনে কোনো ধরনের যন্ত্রণা হচ্ছে। আমি চিন্তা করি মনে হলো যে একজন বাচ্চা বয়স তার কিংবা মানসিক দুর্বলতা হবো পারে, মানসিক কিংবা অসুস্থতা থাকিব পারে। এই কারণে গার্জিয়ানে তেওঁলোকক নুসুধে যে কি কাৰণত তোর মন বেয়া, কিহৰ কাৰণে স্কুলত যোৱা নাই, কিহৰ কাৰণে খোৱা লোৱা নকৰে, কিহৰ কাৰণে কান্দাকাটি কৰি থাকে। গার্জিয়ানে এটা নুসুধে, এটা সোধাটো উচিত। কিন্তু গার্জিয়ানে বেশিরভাগ ক্ষেত্রে গার্জিয়ানে ভাবে যে এটা তার স্বভাব বেয়া হয়েছে, মা দেউতার কথা নুশুনে, স্কুলত নাযায়, খোৱা লোৱা নকৰে। গতিকে সেইটো মা দেউতাই বেলেগৰ লগতো শ্বেয়াৰ কৰিব নোখোজে, যিটো এটা মা দেউতাৰ ফেইলিউৰ হিচাপে ধৰা হয়। পেৰেণ্টিঙৰ কিবা প্ৰব্লেম হ'ল নেকি, গতিকে মানুহে সেইটো গোপন ৰাখিব বিচাৰে। যদি এডাল্ট বয়সের কারো এরকম অসুস্থতা দেখা যাচ্ছে, পড়াশোনা করছে না, মন খারাপ, রাগারাগি করছে, খাওয়া দাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না, এডাল্ট বয়স যদি এরকম হয়, আমরা মনে করি যে তার কোন সঙ্গ দোষ হয়েছে, অন্য কোন স্বভাব দোষ হয়েছে। এটা যে খোলাখুলিভাবে তাকে জিজ্ঞাসা করা যায়, তার মনে
মনের অবস্থা জানার চেষ্টা করা যে উচিত, এই কনসেপ্ট আমাদের মধ্যে নাই। বুড়া বয়সে যদি কারো হয়, আমাদের প্রথম ধারণা হলো সে রোগী নিজেও মনে করে যে কি পাপ করেছিলাম যে এই জন্য আমার মনে এই বিষণ্ণতা, এই বিষাদগ্রস্ততা। মানুষও মনে করে যে সারা জীবন অনেক পাপ করছে, এই জন্য এখন খালি কান্দাকাটি করে, কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া করে না, এই পাপের শাস্তি। এটা মানুষের সাথে শেয়ার করতে ভয় পায়, যে মানুষের যদি বলি ফ্যামিলি মনে করে এটা ফ্যামিলি প্রেস্টিজ ইস্যু, কারোর সাথে কেন বলবো, এটা ডাক্তারের কাছে কিসের জন্য নিয়ে যাবো, বুঝতেই পারে না। এই যে বিভিন্ন ইস্যু, এটার মধ্যে রিলিজিয়াস অ্যাঙ্গেল থাকে, মনে করে ধর্মীয় কোনো কারণে তার এরকম পাপ হচ্ছে, এটা ঠিক করার জন্য গ্রামে অনেক সময় প্রায়শ্চিত্ত করে। তো এই করতে করতে অনেক সময় দেখা যায় আলটিমেটলি একটা আমরা মূল্যবান জীবনকে আমাদের ফ্যামিলি থেকে, আমাদের সমাজ থেকে হারিয়ে দিই, হঠাৎ হারিয়ে দিই। মরার পরে অনেকে বুঝতে পারে যে সে যে এরকম বলছিল, বুঝে তখনই তার মনটা খারাপ ছিল। আসলে এই যে সুইসাইড যে করে, তার পিছনে যেগুলি মানসিক রূপ থাকে, এর মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন শুধু আমরা কোথায় কোথায় এটা বলি ডিপ্রেশন, যে মন খারাপ। ইট ইজ নট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আই এম নট ফিলিং ওয়েল। ইজ এ পার্টিকুলার সিন্ড্রোম। এটা একটা বিশেষ ধরনের রূপ, তার বিশেষ লক্ষণ থাকে, এবং এটা একটা এরকম, যেহেতু একটা রোগ, একজন মানুষের যদি ম্যালেরিয়া হয় খালি তার মনের জোরে এখান থেকে বাইরে আসতে পারে না, একটা মানুষের যদি টিবি হয় খালি মনের জোরে সেখান থেকে বাইরে আসতে পারে না, একজন মানুষের একটা অন্য একটা ইনফেকশন হচ্ছে খালি মনের জোরে বেরিয়ে আসতে পারবে না। ঠিক এটাও একটা এরকম রোগ, শুধু মনের জোরে এখান থেকে বেরিয়ে আসতে পারে না। তার হেল্পের দরকার, তার ট্রিটমেন্টের দরকার, সাপোর্টের দরকার, ফ্যামিলি সাপোর্ট, সোশিয়াল সাপোর্ট, কালচারাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্টের দরকার। এবং অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ যারা এই ধরনের রোগী যারা ট্রিটমেন্ট করে, হ্যান্ডেল করে, মানসিক রোগ বিভাগের ডাক্তারের হেল্পের দরকার। আমরা এটা বুঝি না, এটা করি না, নেগলেক্ট করি। এটা করাটা উচিত না। এই নেগলেক্ট করার জন্যই বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের কম বয়সে, ইয়ং বয়সে মানুষের এই এক কঠিন পন্থা বেছে নিজের জীবনকে শেষ করে দেয়। ডিপ্রেশন ছাড়াও অনেক ধরনের রোগ আছে। মানসিক যেসব যারা রোগী আছে, অনেক কারণেই তারা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যায়, ইমোশনালি ডিস্টার্ব থাকে। সেইগুলি রোগেরও যদি চিকিৎসা ঠিকমতো করানো হয়, বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই তারা আলটিমেটলি গিয়ে সুইসাইড করতে বাধ্য হয়। একজন মানুষের মনে একটা মানসিক রোগ হইতে পারে, সে কাউকে বিশ্বাস করতে পারে না, সবসময় তার মনের মধ্যে ভয় যে কেউ তাকে মারবে, কেউ তাকে ক্ষতি করবে, কেউ তাকে অনিষ্ট করবে। সে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু বেরোতে পারে না। আলটিমেটলি সে গিয়ে এই সুইসাইড করার রাস্তা বেছে নেয়। তো এইখানে আমাদের প্রথম কর্তব্য হলো, যদি কোনো মানুষের বিহেভিয়ারে, কারো চিন্তার ক্ষেত্রে, বিহেভিয়ারের ক্ষেত্রে, ইমোশনের ক্ষেত্রে আমরা সাডেন চেঞ্জ দেখতেছি, এই মানুষটা তো এরকম ছিল না, মানুষটা হঠাৎ কেন এরকম পরিবর্তন হয়ে গেল, প্রথম কথা হলো যে তার টাচে আছে, সে ফ্যামিলি মেম্বার হোক, ফ্রেন্ড হোক, স্কুল ক্লাসমেট হোক, টিচার হোক, সবার দায়িত্ব তার সাথে কথা বলা, ফ্রিলি কথা বলা। কথা বলাটাই ফার্স্ট স্টেপ। যে কথা বলতে এখানে কোনো দ্বিধা করা দরকার নাই। এই মেসেজটা সমাজকে, সারা বিশ্বকে স্প্রেড করার জন্য আজকের এই দিবসটা পালন করা হচ্ছে। তার সাথে কথা বলেন, জিজ্ঞাসা করেন তার প্রবলেমটা কি। যদি দেখা যায় যে সত্যি সত্যি কোনো ধরনের মানসিক অবসাদগ্রস্ততা হচ্ছে, তাকে ইমিডিয়েট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। যদি চিকিৎসা করা হয়, এক বিরাট অংশ রোগীকে আমরা বাঁচাতে পারি। হ্যাঁ, 100% সুইসাইডাল পেশেন্টকে, সুইসাইডকে প্রিভেন্ট করা সম্ভব হয় না, কারণ কিছু কিছু সুইসাইড হয় যেগুলির হয়তো আগে কোনো লক্ষণ থাকে না। সাডেন কোনো ঘটনা হচ্ছে, সাডেন কোনো প্রেশার পাচ্ছে, সাডেন কোনো একটা নেগেটিভ জিনিস একটা তার লাইফে এসে গেল, তখন সাডেন ডিসিশনে গিয়ে একটা পার্সেন্টেজে সুইসাইড করে, সেটা প্রিভেন্ট করা খুবই কঠিন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসল সুইসাইড করার আগে একটা মানসিক বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে যায়। প্রথম যে স্তর, প্রথম স্তরে একটা মৃত্যু সম্বন্ধে একটা আইডিয়া, একটা ধারণা একটা হয় যে আমি মরে যাওয়াই ভালো, একটা উইশ, একটা ইচ্ছা যে আমি আর বেঁচে থেকে লাভ নেই, জীবন ব্যর্থ হয়ে গেল। এটা একটা স্টুডেন্টের আসতে পারে, একটা মা বাবার আসতে পারে, একজন বৃদ্ধ বয়সে আসতে পারে, যে এই জীবনের আর কোনো অর্থ নেই, বেঁচে থাকার কোনো লাভ নেই। এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস একটা হয় যে এই অস্তিত্ব রাখার আর কোনো মানে নেই, এটা মরে যাওয়াই ভালো। তখনও সে সুইসাইড করার প্ল্যানটা তখনও তার মনে আসে না, কিন্তু আইডিয়াটা মনের মধ্যে, চিন্তা একটা আসে যে আর মৃত্যু হয়ে গেলে ভালো, এই ডেথ উইশ, সেটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে আসে একটা আইডিয়া যে আমি যদি মরে যাই তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমার মরাটা উচিত, হ্যাঁ আমি বেঁচে থাকা লাভ নেই, কিভাবে মরব, একটা আইডিয়া আসে। এবং সাথে সাথে এটা একটা কিছু পার্সেন্টেজের অনেক আইডিয়ার লেভেল থেকে ঘুরে যায়, সেকেন্ড স্টেজ থেকে ঘুরে যায়।
কিন্তু কিছু মানুষের সেই আইডিয়া লেভেল থেকে গিয়ে একটা প্ল্যানিং আরম্ভ হয় যে কীভাবে মরবে। তারা ওষুধ জোগাড় করে, পয়জন জোগাড় করে, কেউ বন্দুক জোগাড় করে, কেউ ট্রেনের কখন ট্রেন আসে ট্রেনের টাইমের খবর নেই, কেউ 2 দিন আগে গিয়ে গাছ দেখে আসে কোন গাছে গিয়ে আমি সুইসাইড করবো। প্ল্যানটা করতে থাকে। যদি প্ল্যান কেউ করে ফেলছে তাহলে বুঝতে হবে যে এটা ইমিডিয়েট, এটা অত্যন্ত থ্রেটেনিং, সাথে সাথে তাকে হেল্প করা দরকার, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এই যে স্টেজ, একটা ফার্স্ট স্টেজে আসে যে বেঁচে থেকে কোনো লাভ নেই, সেকেন্ড স্টেজে আসে যে আমি মরে যাওয়াই ভালো আইডিয়া, থার্ড স্টেজে আসতেছে প্ল্যানিং যে আমি কীভাবে মরব। এই জন্য যদি কথা বলা যায় আমরা ধরতে পারি যে শুধু এটা এই ধরনের আসছে যে মরে যাওয়াই ভালো, না তার মধ্যে আসতেছে যে আমি মরে যাওয়াটা উচিত, না তার মধ্যে কোনো প্ল্যান জন্ম নিচ্ছে। যদি প্ল্যান জন্ম নিচ্ছে সেখানে দেরি করার কোনো জায়গা নাই, সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করা দরকার। যে কারণেই হোক, যে বয়সের হোক, সে বাচ্চার হোক, কিশোরের হোক, যুবকের হোক, বৃদ্ধ মানুষের হোক, ডাক্তারের কাছে ইমিডিয়েট নিয়ে যাওয়া দরকার। ওই অবস্থায় যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায়, এক বিরাট অংশ মানুষকে আমরা তাদের এই দুঃখময় পরিণতি থেকে বাঁচিয়ে আনতে পারি। একটা জিনিস মনে রাখবেন যে ডিপ্রেশন একটা এরকম একটা জিনিস, আমরা যদি ধারণা করি যে আমাদের উপরে একটা কালো চাদর, বিশাল বড় কালো চাদর দিয়ে আমাদের ঢেকে দিয়েছে, সেই চাদর একটা বিশাল বড় চাদর দিয়ে একটা বাচ্চাকে যদি ঢেকে দিয়েছে এবং সে এটা থেকে বাইরেতে পারে না, বিষাদগ্রস্ততা একটা এরকম একটা জিনিস যেটা আমাদের উপরে একটা চাদরের মতো, লাইক এ ভেল, ইট কাভার্স আওয়ার অল অ্যাসপেক্টস অফ লাইফ। এখান থেকে আমরা বাইরে আসতে পারি না, রাস্তা খুঁজে পাই না যে চাদরের তলে থেকে কি করে বেরোবো। সেখানে পৃথিবীর কোনো আলো হাওয়া বাতাস বেরোয় না, সমস্ত কমিউনিকেশন পৃথিবীর সাথে, সমাজের সাথে, বন্ধু বান্ধবের সাথে বন্ধ হয়ে যায়। এইটার থেকে আমরা ব্রেক থ্রু করতে পারি না। অথচ চাদরটা সরানো বেশিরভাগ ক্ষেত্রে একটা অন্য সেকেন্ড মানুষের জন্য খুবই সহজ, বাইরে থেকে চাদরটা খুব সহজেই টান দিয়ে সরাই দিতে পারে। কিন্তু যে বাচ্চাটা, যে মানুষটা চাদরের ভিতরে পড়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে পারতেছে না। ঠিক সেরকমই জিনিস ডিপ্রেশন, এরকমই একটা জিনিস, একটা কালো চাদর, হতাশাগ্রস্ততার একটা কালো চাদর, যেটা চোখে দেখা যায় না কিন্তু মানুষটা ফিল করতেছে। তার সমস্ত চারদিক অন্ধকার হয়ে গেছে, তার ভবিষ্যৎ অন্ধকার, তার বর্তমান অন্ধকার, তার চারপাশে যা কিছু আছে সমস্ত কিছু অন্ধকার, পৃথিবী অন্ধকার, সেখান থেকে সে বাড়িতে পারতেছে না। সেখানে শুধু একটু হেল্প যদি করা যায়, যে কোনো একটা মানুষ এই চাদরটাকে সরাই দিতে পারে। ঠিক সেইভাবেই আমরা মানুষের মনকে বাঁচাতে পারি, ঘোরাতে পারি, যদি তাকে সময় মতো শুধু একটু জিজ্ঞাসা করি যে তোমার প্রবলেমটা কি হচ্ছে, তোমার মনে কি চিন্তা। তো এই মেসেজটাই যাতে সবার কাছে যায়, এই জন্য আজকে পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায়, হাজার হাজার লক্ষ লক্ষ জায়গায় এই দিনটা পালন করা হচ্ছে। তো এই মেসেজটা দেওয়ার জন্য এটা নিয়ে একটু লজ্জা করা উচিত না। একটা কিশোরের যদি হয়, এটা এই না যে তার ব্যাড প্যারেন্টিং হয়েছে, এই না যে সে একটা ডিসওবিডিয়েন্ট চাইল্ড হয়ে যাচ্ছে। একটা যুবকের যদি হয়, এই নয় যে তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে, তার কোনো পার্সোনালিটি নাই। অত্যন্ত স্ট্রং পার্সোনালিটি থাকা মানুষেরও ডিপ্রেশন হতে পারে, সুইসাইডের আইডিয়া আসতে পারে, এটা বোঝা দরকার। একটা বৃদ্ধ মানুষের যদি হয়েছে, এটা কোনো কর্মফল নয়, এটা কোনো ধর্মীয় কারণ হয় না, এটা কোনো পাপের ফল নয়, এটা একটা রোগ, এটা একটা সমস্যা, এটা চিকিৎসা আছে। যার প্রথম স্টেপ, লেট আস টক উইথ দ্য পেশেন্ট, লেট আস টক উইথ সামওয়ান whom we love, whom I should care, and I believe that there is a certain change in his behavior, attitudes and emotions. এই কেয়ারফুলনেসটা যদি আমাদের মধ্যে থাকে, আমাদের সমাজে থাকে, আমাদের পরিবারে থাকে। অনেক সময় দেখবেন ইয়ং ছেলে হঠাৎ সুইসাইড করে গেলো, মা বাবা কারোর সাথে কোনোদিন ডিসকাশন করে নেই, তারও জিজ্ঞাসা করে না তোর কি হয়েছে, পরে বলবে না সে তো 6 মাস ধরে ঘর থেকে বেরোয় না, বুঝতেই পারে না যে তাকে ডাক্তারের কাছে নেওয়া দরকার, তার কোনো সমস্যা চলছে। তো এই মেসেজটা আপনাদের থ্রুতে সমাজে নিয়ে যাওয়ার জন্য, যে কারো যদি এরকম সমস্যা দেখেন তার সাথে কথা বলেন। কথা বলাটা একটা ফার্স্ট স্টেপ অফ দ্য ট্রিটমেন্ট। কথা বললেও যে মনের যে দুঃখটা যদি বেরিয়ে যায়, সে যদি বুঝতে পারে যে আপনি শুনছেন, মনোযোগ দিয়ে শুনছেন, কথাটা মন দিয়ে শুনেন। লিসেনিং ফর দ্য মেডিকল, লিসেনিং ইজ অলসো এনাফ। লিসেন টু দ্য পেশেন্ট, লিসেন হোয়াট হি সেজ অলসো, and listen what he is not saying, what he is hiding. Give attention to that, what he is hiding and why he is hiding. সাধারণ ঘরের মানুষের জন্য শুনেন সে কি বলছে, সেটাকে গুরুত্ব দেন, উড়িয়ে দিবেন না। এই কি মরার কথা বলছে, কিছু না কিন্তু সব ঠিক হয়ে যাবে না। শুনেন সে কি বলতেছে, তাকে হেল্প করার চেষ্টা করেন। অনেক সময় ছোটখাটো প্রবলেমও একটা বাচ্চা ইমাজিনেশনে, কল্পনায় অনেক বড় প্রবলেম মনে হয়, সেটা যদি একটু শোনা যায় তাতেই অনেকটা সুরাহা হয়, অনেকটা রিলিফ হয়। শোনাটাও দরকার, কথা বলাও যেরকম দরকার, তার কথাটা শোনাটাও দরকার। ফার্স্ট স্টেপ অফ ট্রিটমেন্ট, এটা ঘরেই স্টার্ট করা যায়। শুনেন শুধু সে কি বলে, সে চায় যে আমার কথা কেউ শুনো। প্রত্যেকটা মানুষ সুইসাইড করার আগে কিছু না কিছু বলতে চায়, আমরা সেই স্কোপটা দিই না, সে বলাটা শুনেন। এই যে একটা মিথ যে আমার ঘরের ছেলে যদি বলে যে আজকে সে সুইসাইড করতে যায়, এটা আমার অপমান, এটা আমার সোশিয়াল একটা স্টিগমা, আমার সোসাইটিতে পজিশন খারাপ হয়ে যাবে, নেইবারে যদি শুনে কি বলবে, তার মামা কাকা জ্যাঠারা যদি শুনে কি বলবে।
এই লজ্জায় আমরা প্রকাশ করি না। এই লজ্জা থেকে বেরিয়ে আসেন, শুনেন সে কি বলে। সেটি ফার্স্ট স্টেপ অফ দ্য ট্রিটমেন্ট। অনেক জীবন, অমূল্য জীবনকে আমরা বাঁচাতে পারি শুধু একটু সময় যদি দিই। সব মানুষ বিফোর ডেথ সে কারো না কারো কাছে কিছু মেসেজ দিতে চায়। যদি ধৈর্য ধরে সবাই শুনে এবং সময় মতো শুনে অনেক অমূল্য জীবনকে আমরা বাঁচাতে পারি। তো এইটুকু বলেই, এই অনুরোধটা রেখেই আজকের আমার বক্তব্য শেষ করছি। তো মন দিয়ে শুনেন, লিসেন কেয়ারফুলি এবং তার সাথে কথা বলেন। আর সমস্ত লজ্জা, সামাজিক আইসোলেশনের ভয়, ঘৃণা, ধর্মীয় অনুভূতি, সামাজিক অনুভূতি, এগুলি ঊর্ধ্বে উঠে আসেন। কারণ একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি। সেইটা রক্ষা করতে গিয়ে যদি কিছু কষ্ট করতে হয়, কিছু সময় দিতে হয়, এটা সবার দরকার। গার্জিয়ানের যেরকম দরকার, সমাজের দরকার, অ্যাডমিনিস্ট্রেশনের দরকার, এনজিও যারা আছে তাদের এক বিরাট রোল আছে, ডাক্তারদের তো রোল আছে। কিন্তু ডাক্তারদের কাছে আসতে হবে, তাহলে এই অমূল্য জীবন, এই যে লক্ষ লক্ষ জীবন নষ্ট হয়ে যাচ্ছে, একটা জীবন নষ্ট মানে একটা ফ্যামিলি নষ্ট হয়ে যায়। আমরা শুধু একটা মানুষ মারা যায় এটা শুনি, একটা ফ্যামিলি তারপরে যে বছরের পর বছর কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেটার খবর কেউ রাখে না। যেদিন মারা গেল সেদিন হয়তো ব্যাপার একজনের আসতেছে, 10 জন মারা গেলে একজনের আসতেছে। এই জন্য বললাম যে স্ট্যাটিস্টিক্স যেটা 7 লাখ সামথিং দিচ্ছে, তার চেয়ে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে, তার চেয়ে অনেক গুণ বেশি মানুষ সাফার করছে। সেইটার জন্য মন দিয়ে আমরা বোঝা দরকার, চেষ্টা করা দরকার এই মানুষগুলিকে কিভাবে বাঁচানো যায়। এটা আমাদের সবার দায়িত্ব, সবার কর্তব্য, সবার নৈতিক দায়িত্ব। যদি ধর্মীয় অ্যাঙ্গেল থেকেও যদি বলা হয়, একটা জীবন যদি আমরা বাঁচাতে পারি, তার যে ধর্মীয় লাইনেও যদি ভাবা হয়, সেখানে যে সফলতা, যে পুণ্য, যে সৎ কাজ আমরা তার জন্য আমরা চেষ্টা করতে পারি, তার তুলনা হয় না। তো মানুষের জীবন অমূল্য জীবন, হেলায় এটাকে যেন আমরা না হেলাই। অনেক রোগ আছে যেগুলো চিকিৎসা নাই, কিন্তু এটা এরকম একটা রোগ যেটা চিকিৎসা আছে, বেশিরভাগ ক্ষেত্রে আছে, 100% ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে আছে। এই জন্য ইংলিশ আজকের যে মোটো, যে লেটার স্টপ, তাদের সাথে চলেন, আমরা সবাই মিলে কথা বলি, সমস্ত স্টিগমার ঊর্ধ্বে উঠে তাদের বাঁচানোর চেষ্টা করি। ধন্যবাদ।